আবার নিয়ে চলে আসলাম আর একটা রেসিপি, চিকেন বিরিয়ানি। তো চিকেনটা আমি এখানে আদা, পেঁয়াজ, রসুন, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো যা যা সমস্ত কিছু লাগে, যেমন আমরাভাবে চিকেন করি সেইভাবে চিকেনটা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে আমি ঢেকে রাখলাম খানিকক্ষণ। এদিকে আমি কিছুটা আলু নিয়েছি, আলুগুলো আমি এইভাবে ডুমু ডুমু করে কেটে সুন্দর করে ভেজে নিয়েছি। আলুগুলো কিন্তু ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে। আর নিয়েছি ডিম সেদ্ধ, ডিম আমি এখানে 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। আর বেরেস্তা, খানিকটা পেঁয়াজ আমি ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি। তো আমি এখানে চিকেনটা আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর তেলের ওপর কটা এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে চিকেনটা যেভাবে আমরা কষাই সেভাবে আমি এখানে চিকেনটা কষিয়ে নিচ্ছি। চিকেনটা এখানে আস্তে আস্তে কষা হবে। অন্যদিকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি আস্তে আস্তে ভাত করে নেবো। ভাতটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন একটু শক্ত করে নামাতে হবে আমাদেরকে ভাতটা। চিকেনটা আমাদের এখানে হাফ মতন কষা হয়ে গেছে। এর উপর দিয়ে আমি দিচ্ছি ধনে আর জিরে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা, আর কিছুটা ফ্রেশ ক্রিম। এখানে আমি 1 বাটি দুধের মধ্যে গরম দুধ নিয়েছি, এর মধ্যে কিছুটা কেশর আমি ভিজিয়ে রেখেছি যাতে কালারটা সুন্দর হয়। অন্যদিকে আমি অল্প কিছুটা দুধ নিয়ে তার মধ্যে কিছুটা ফুড কালার অ্যাড করেছি, এটা আমি পরে লাস্টে ইউজ করব। তো আমাদের ভাত এখানে কমপ্লিট। ভাতটা এভাবে কিছুটা খোলা জায়গায় ছড়িয়ে রাখবেন আলগা করে, যাতে আমাদের ভাতটা ঝরঝরে হবে এবং খেতে টেস্ট হবে। এদিকে আমাদের চিকেন কষাও রেডি। এদিকে আমাদের পাত্রটা রেডি, যেটাতে মধ্যে আমরা করব বিরিয়ানিটা। তার মধ্যে আমি 3 চামচ মতন ঘি দিয়েছি এবং পুরো পাত্রটাতে ভালোভাবে মাখিয়ে নেব যাতে ভাতটা লেগে না যায়। পাত্রটাকে আমরা গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়ে এসেছি। তারপর দিলাম কিছুটা জায়ফল, কিছুটা জয়িত্রী, এরপর আমি এর মধ্যে দিচ্ছি বিরিয়ানির যে রাইসটা করে রেখেছিলাম সেটা। বেশ কিছুটা রাইস দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা। এরপর দিতে থাকলাম এক এক করে আলু, ভেজে রাখা আলু, চিকেন, ডিম, চিকেন, ডিম, আলু সব কিছু দেওয়ার পর ওপর দিয়ে কিছুটা ঘি ছড়িয়ে দিলাম। তারপরে দিলাম যে ফুড কালারটা করে রেখেছিলাম সেটা। ফুড কালারটা একেবারে অল্প পরিমাণে দেবেন, নাহলে কালার খুব বাজে চলে আসবে। এরপর দিয়ে দিলাম গোলাপ জল, কেওড়া জল, যা যা দেওয়ার সব দিয়ে দিলাম। কিছুটা বিরিয়ানি মশলা দিলাম। সব কিছু দেওয়ার পরে আমি আবার ভাতের লেয়ার দিলাম। তারপরে আবার চিকেন, ডিম, আলু যেভাবে দেয় সেভাবে দিয়ে এইভাবে আমি আবার রিপিটেডলি সব কিছু দেওয়ার পর 3টে লেয়ারে আমি জিনিসটা করেছি। আপনারাও চাইলেন যেরকমভাবে পারবেন করবেন। তার উপর আমি দিয়েছি কাঁচা লঙ্কা চেরা, আর যে কেশরটা করে রেখেছিলাম দুধে ভিজিয়ে রেখে সেটাও আমি উপর দিয়ে পুরোটা ছড়িয়ে দিলাম। তারপরে দিলাম কিছুটা মিঠা আতর, অল্প পরিমাণে, সামান্য পরিমাণে মিঠা আতর দিতে হবে। এবার এটাকে ঢেকে লো ফ্লেমে একদম আধ ঘন্টা এটাকে হতে দিতে হবে। তো বিরিয়ানিটা হতে থাক,
ততক্ষণে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি দীঘার একটা সুন্দর সমুদ্রের দৃশ্য থেকে, যেখানে আমরা রিসেন্টলি ঘুরতে গেছিলাম। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো। তো হয়ে গেছে আমাদের বিরিয়ানি রেডি। তো রেসিপিটি ভালো লাগলে পারে ভিডিওটি লাইক, চ্যানেলটি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।